এখন যারা বিরোধী দল আছে তারা সেই পার্লামেন্টেও তারা সঠিক ভূমিকা পালন করতে পারছে না, আবার তারা আসলে রাজপথেও সঠিক ভূমিকা পালন করতে পারছে না। কারণ হলো আমরা যেটা বুঝতে পারছি, সরকার এবং বিরোধী দলের মধ্যে নিজেদের মধ্যে একটা সমঝোতা আছে। পার্লামেন্টে আমরা দেখছি তারা সরকারের গঠনমূলক সমালোচনার চেয়ে তোষামুদি বেশি করে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। এখানে যদি সরকার সঠিক দায়িত্ব পালন না করে আর বিরোধী দল যদি গঠনমূলক ভূমিকা পালন না করে, তাহলে এই দেশ সঠিকভাবে চলতে পারে না। আজকে সরকার যেভাবে দেশ চালাচ্ছে, আমরা বলবো আপনারা জনগণের অনুভূতিকে শ্রদ্ধা জানান এবং এখানে মানুষ যে জন্যে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা যে অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন, আজকে 5 মাস চলে গেল, আপনারা কিন্তু সেভাবে জনগণের দেয়া অঙ্গীকার পুরাপুরি বাস্তবায়ন করতে পারছেন না। এবং আপনারা জনগণকে মুক্তি দিবেন এবং আপনারা যে অঙ্গীকার করেছেন এদেশে যুব সমাজের সাথে, ছাত্র সমাজের সাথে, যে আপনারা ক্ষমতায় গিয়ে 1 কোটি লোককে আপনারা চাকরি দিবেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? নতুন চাকরি দিবেন তো দূরের কথা, এই যে বর্তমানে যে আপনার বাজেট আপনারা পাশ করলেন, সেই বাজেটে এখানে বেকারত্ব নিরসনের নতুন চাকরির কোনো বন্দোবস্ত নেই। বরং আমরা কি দেখতে পাচ্ছি, নতুন নতুন মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই। আপনারা নতুন চাকরি 1 কোটি চাকরি দিবেন, কবে, কোন মাসে, কোন বছর কত নতুন চাকরি দিবেন, সেই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। এভাবে আপনারা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক সংস্কার নেই, রাজনৈতিক সংস্কার নেই, রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন নেই, শুধুমাত্র কথামালা আমরা দেখছি। আপনার এখানে দলীয়করণ হচ্ছে এবং সেখানে যেভাবে দুদক স্বাধীন হওয়ার কথা, বিচার বিভাগ স্বাধীন হওয়ার কথা, কিছু সংস্কার যেটা অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল, এ থেকেও আপনারা সরে এসেছেন। এগুলো কিন্তু আলামত ভালো নয়। আমরা বাংলাদেশকে একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা মনে করছি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো পথ নেই। অতীতে যেভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে, শুধু ক্ষমতার পরিবর্তন হলে, ক্ষমতার হাত বদল হলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্যেই আমাদের নেতা পীর সাহেব বলেছেন যে, আমাদের মরহুম নেতাও যে কথা বলে আসছিলেন যে নীতির পরিবর্তন ঘটাতে হবে, এখানে সাংবিধানিক পরিবর্তন ঘটাতে হবে এবং ইসলামের আলোকে, ইসলামী শরিয়ার আলোকে যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত না হবে, অতদিন পর্যন্ত মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। এই জন্যই আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি এবং আমরা ইনশাআল্লাহ আগামীতে আমাদের নীতি আদর্শ থেকে আমরা বিচ্যুত হব না। ইনশাআল্লাহ আমরা আদর্শের রাজনীতি করি, এ পথ থেকে আমরা ইনশাআল্লাহ একটু বিচ্যুত হব না। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, নির্বাচন অপপ্রচার হয়েছে, মিথ্যাচার হয়েছে। অনেকে ইসলামী সংগঠনের নাম দিয়ে আমাদের নামে মিথ্যাচার করেছে, আমাদের নামে মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে মানুষ বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত হয়েছিল। আজকে মানুষ বুঝতে পারছে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে, মিথ্যাচার হয়েছে। আগামী দিনে এই মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আমাদের নেতা কর্মীদেরকে তার সমুচিত জবাব দিতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণের হৃদয় জয় করতে হবে এবং আমাদের সংগঠনকে সর্বত্র ঘুরে দাঁড়াতে হবে। আগামী দিনে ইনশাআল্লাহ এই জনগণের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য উপযোগী করে তুলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আমাদের সবচাইতে শক্তিশালী এবং সমৃদ্ধ শাখা। আশা করি ইনশাআল্লাহ দক্ষিণে নতুন নেতৃত্ব আসবে, নতুন নেতৃত্বের অধীনে ঢাকা মহানগর দক্ষিণ থেকে আমরা নতুন যাত্রা শুরু করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।